আমরা প্রায় দুপুর 12টা নাগাদ আর কি রাইস কুকারে ভাত দিই, ভাত রান্না করার জন্য, খাওয়ার জন্য। তো ওই 2 মিনিট পর পর কারেন্ট টানে। রাইস কুকারের পানি আমরা প্রায় 2টার দিকে দেখি কুসুম কুসুম গরম, ভাত হওয়া তো দূরের কথা, কুসুম কুসুম গরম পর্যন্ত হয় নাই। এই 1 মিনিটে কয়েকবার করে বিদ্যুৎ টানছে। 1 মিনিটে 3-4 বার করে যাচ্ছিল এবং ইলেকট্রনিক্স যে জিনিসগুলো ছিল সেগুলো সমস্যা হচ্ছিল বারবার। এবং আমরা হোস্টেলে থাকি, হোস্টেলের ফি প্রতি মাসে 500 টাকা নির্ধারণ করা হয়েছে এবং বিদ্যুৎ বিল দিয়ে জনপ্রতি 500-1000 করে আসতেছে। এটা কোন ধরনের অফিসার? এটা নিশ্চয়ই ম্যানেজমেন্টের অথরিটির কোনো সমস্যা আছে। তো এখানে আমরা যাওয়ার পরে ভেতরে আমাদের যে আশ্বস্ত করা হয়েছে, আমরা বলছি প্রিপেইড মিটার আমরা নেব না। এখন তারা রাজি হয়েছে এবং স্যারেরা আসছে। আসার পরে এখন আমরা চাচ্ছি যে প্রিপেইড মিটার এটা সরিয়ে দেওয়া হোক এবং যে বিদ্যুতের ব্যাপারটা এটা সমাধান হবে পুরোপুরিভাবে। আমাদের এই কয়েক ঘন্টাতে প্রতি মিনিটে 2 থেকে 3 বার করে কারেন্ট চলে যাচ্ছে প্রতি মিনিটে, এই সমস্যা। এবং আমাদের সমস্যা হচ্ছে প্রিপেইড মিটার আমাদের প্রধানত সমস্যা হচ্ছে 1 ইউনিট থেকে 1 ইউনিটে 14 টাকা থেকে 15 টাকা কাটতেছে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এবং আমরা চাচ্ছি যে প্রিপেইড কোনো মিটার থাকবে না, আমাদের হোস্টেলে সমস্ত পোস্টপেড মিটার লাগাবো আমরা। স্পোক করতে পারবো না, নেস্কো আমাদের মূল সমস্যা, নেস্কো কাটতেছে এবং প্রিপেইড মিটার কাটতেছে সমস্ত টাকা। 14 টাকা 61 পয়সা কাটে আমাদের আবাসিক, এটা তো আমরা মেনে নেব না। এখন আমরা নেস্কোর কাছে গেছিলাম, আমাদের প্রতিনিধি গেছে, আমাদের স্যার গেছে, কথা বলতেছে, সমাধান যে পর্যন্ত না হবে আমরা এখানে অবস্থান করবো। আমরা বিক্ষিপ্ত হয়ে নেস্কোর কাছে আসি, নেস্কোর কাছে এসে আমরা আমাদের দাবি দেওয়াগুলো জ্বালাই। তারা আমাদের হোস্টেল কর্তৃপক্ষের উপর দায় চাপায়, কি যেন একটা যন্ত্র যেটা হোস্টেল কর্তৃপক্ষ এটা পরিবর্তন করবে। আর পূর্বে হোস্টেল কর্তৃপক্ষ আমাদেরকে বলেছে না, এটা নেস্কো করবে। আমরা আসলে সঠিক তথ্যটা জানতাম না, সেটা এখানে এসে জানলাম। পরে আমাদের বর্তমানে যে হোস্টেল তত্ত্বাবধায়ক স্যার আছে উনি বললো এটা আজকেই করবে। এখন দেখা যাক শেষ পর্যন্ত করে কিনা।